আমার প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে থাকছে দেখো প্রান্তিক মাধ্যমিক জীবনবিজ্ঞান ও পরিবেশ সম্পূর্ণ নতুন সংস্করণ, দশম শ্রেণী মণ্ডল বসু। এই টেক্সট বুকের প্রথম অধ্যায়ের অনুশীলনীর প্রশ্ন উত্তর। তো দেখো আমাদের প্রথম অধ্যায় কি আছে, জীব জগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়। ঠিক আছে, এই অধ্যায়ের অনুশীলনীর দেখো অনুশীলনীর প্রশ্ন তো তোমাদের শুরু হচ্ছে দেখো 36 নাম্বার পেজে। তো চলো আমরা শুরু করি। আর তোমরা যারা এই ভিডিও দেখছো, তোমাদের যদি অন্য কোনো রাইটার বা প্রকাশনীর যে বই রয়েছে থাকে, তার নামটা আমাদের কমেন্ট করে জানাও, তাহলে আমরা সেই বইয়ের প্রশ্ন উত্তরগুলো নিয়েও কিন্তু আলোচনা করে দেবো। ঠিক আছে, তো চলো এর দাগে দেখে নাও বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন। প্রতিটি প্রশ্নের মান কিন্তু 1, অর্থাৎ এমসিকিউ। তো দেখো আমাদের 1 নম্বরের প্রশ্ন কি বলছে, বলছে রসস্ফীতির তারতম্যে চলন ঘটে। যে অপশনগুলো রয়েছে এর মধ্যে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ করবে, বন চারাল গাছে। বন চারাল গাছে, ঠিক আছে, অপশন এ। চলো 2 নম্বরের প্রশ্ন, ট্রপিক চলন সম্পর্কিত প্রদত্ত কোন বক্তব্যটি সঠিক তা নির্বাচন করো। এখানে যে কটা অপশন, তার মধ্যে সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের অপশন ডি। এটি উদ্দীপকের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত আবিষ্ট বক্র চলন। 3 নম্বর, কোনটি সঠিক প্রতিবত্ত পথ। সঠিক অ্যান্সার হচ্ছে অপশন ডি করবে এটা। প্রথমে হচ্ছে গ্রাহক, তারপরে অন্তর্বর্তী স্নায়ু, তারপরে হচ্ছে স্নায়ু কেন্দ্র, তারপরে বহির্বাহী স্নায়ু, তারপর হচ্ছে কারক। 4 নম্বর প্রশ্ন, কর্নিয়া, করয়েড লেন্স, অ্যাকুয়াস হিউমার, আইরিস, ভিট্রাস হিউমার, অক্ষিগোলকের এই অংশগুলির মধ্যে কটি অক্ষিগোলকের প্রতিসারক মাধ্যম। সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি করবে 4 অ্যান্সার। এবার চলেছে আমাদের ক স্তম্ভর সাথে খ স্তম্ভ। তো দেখো এখানে অপটিক স্নায়ু, এখানে এই অপটিক স্নায়ু সঠিক অ্যান্সার হচ্ছে এইটা, সংজ্ঞাবহ স্নায়ু। আর বিয়েটা দেখে নাও অকিউলো মোটর স্নায়ু, এটা হবে তোমাদের 4এরটা করবে, আজ্ঞাবহ স্নায়ু হবে। আর সি দেখে নাও ফেসিয়াল স্নায়ু, এটা হচ্ছে মিশ্র স্নায়ু, অর্থাৎ এটা সি করবে। ভেগাস স্নায়ু, এটা হচ্ছে আমাদের মিশ্র স্নায়ু, এটা হচ্ছে ডি করবে। তা সি এ ডি বি, অর্থাৎ এরটা হচ্ছে 2, দেখে নাও এরটা হচ্ছে 2, বি এরটা দেখো 4, সি এরটা হচ্ছে আমাদের 1 এবং ডি এরটা হচ্ছে 3। তাহলে সঠিক অ্যান্সার অপশন সি। নেক্সট চলে আসছে আমাদের 6 নম্বরের প্রশ্ন, যে অ্যাড্রিনালিন সম্পর্কিত প্রদত্ত কোন বক্তব্যটি সঠিক নয় তা শনাক্ত করো। সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের অপশন বি করবে এটা, যে বয়ঃসন্ধিকালে শুক্রাণু উৎপাদনে সাহায্য করে। এটাই কিন্তু আমাদের ভুল অ্যান্সার, মানে এটাই সঠিক অ্যান্সার, এখানে প্রশ্ন যেটা বলে সেটাই। 7 নম্বর প্রশ্ন দেখো, ইলিশ মাছের ক্ষেত্রে গমনের চালিকা শক্তিটি নির্ণয় করো। নির্ণয় করো, ঠিক আছে। তো এটা অ্যান্সার হচ্ছে আমাদের অপশন সি করবে, প্রজনন। 8 নম্বরের প্রশ্ন দেখে নাও, যে সঠিক জোটটি নির্বাচন করো। এর সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের অপশন ডি করবে অ্যান্সারটা, যে সুষুম্না শীর্ষ, হৃদস্পন্দন ও খাদ্য গলাধাকরণ নিয়ন্ত্রণ। 9 নম্বরের প্রশ্ন, পদ্মফুল দিনের আলোয় ফোটে ও সন্ধেবেলায় মুদে যায়, এটি যে প্রকার চলন তা হলো অপশন সি করবে দেখো, ফটোনেস্টি। 10 নম্বরের প্রশ্ন দেখে নাও, ডায়াবেটিস মেলিটাস রোগটি হয় কিসের অভাবে। উত্তর হচ্ছে অপশন বি করবে, ইনসুলিনের অভাবে। 11 নম্বর প্রশ্ন দেখে নাও, স্নায়ুতন্ত্রের গঠনগত ও কার্যগত একক হলো। উত্তর হচ্ছে অপশন বি করবে, নিউরন। 12 নম্বরের প্রশ্ন দেখে নাও, নিচের বক্তব্যগুলি পড়ো এবং সঠিকটি বেছে নাও। এর মধ্যে সঠিক অ্যান্সার করবে অপশন এ করবে, যে প্রোজেস্টেরন
গর্ভাবস্থায় ডিম্বাশয় থেকে ডিম্বাণু উৎপাদন ও রজত চক্র বন্ধ করে। আচ্ছা, এবার আমাদের 13 নম্বরের প্রশ্ন দেখে নাও। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের প্রধান স্ফীত গোলাকার অংশটি হলো, এখানে অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার, যে মস্তিষ্ক। আচ্ছা, নেক্সট আমাদের 14 নম্বরের প্রশ্ন দেখে নাও। দেহ তাপমাত্রা নিয়ন্ত্রণকারী মস্তিষ্কের অংশটি হলো, উত্তর হচ্ছে অপশন এ করবে হাইপোথ্যালামাস। 15 নম্বরের প্রশ্ন দেখে নাও। মানব চক্ষুর যে অংশে প্রতিবিম্ব গঠিত হয় তা হলো, অপশন এ করবে রেটিনা। 16 নম্বরের প্রশ্ন, পায়রার ডানার পালকের সংখ্যা হলো, অপশন এ করবে 23টি। 17 দেখো, একটি ফ্লেক্সর পেশির উদাহরণ হলো, এটা অপশন সি করবে, এ আর বি উভয় হবে এটা। 18 নম্বরের প্রশ্ন, যে পেশির সংকোচনে নিকটবর্তী অঙ্গ প্রসারিত হয়ে দূরে সরে যায় তা হলো, উত্তর করবে এখানে অপশন বি করবে অ্যাবডাক্টর পেশি। তাহলে আমাদের এমসিকিউ গুলো হয়ে গেল। আমরা শূন্যস্থান পূরণগুলো একবার দেখে নেব। যেমন দেখো, এক একটা বলেছে, দেখো ন্যাস্টিক চলন বহিস্থ উদ্দীপকের ড্যাশের দ্বারা প্রভাবিত হয়, উত্তর লিখবে তীব্রতার দ্বারা। এবার দেখো 2 নম্বরের প্রশ্নটা কি বলেছে, মানুষের লেন্সের ফোকাস দৈর্ঘ্য প্রয়োজন মতো পরিবর্তন করার পদ্ধতিকে ড্যাশ বলে, কি লিখবে, অপশন এখানে দেখো 2 নম্বর উত্তর লিখে দিয়েছি আমি, উপযোজন বলা হয়। ঠিক আছে। 3 নম্বর দেখো, আয়োডিনের অভাবে ড্যাশ হরমোনের সংশ্লেষ ব্যাহত হয়, কি লিখবে, অপশন 3 নম্বরের উত্তর হচ্ছে কি থাইরক্সিন। 4 নম্বর প্রশ্ন দেখো, ড্যাশ হরমোন উদ্ভিদের পরিপক্ক বীজে খুব বেশি পরিমাণে পাওয়া যায়, কি লিখবে, জিববেরেলিন পাওয়া যায় বেশি পরিমাণে। 5 দেখো, ড্যাশ হরমোনের কম ক্ষরণে রক্তে শর্করার মাত্রা বৃদ্ধি পায়, 5-এর অ্যান্সার কি লিখবে, ইনসুলিন। 6 নম্বর দেখো, ট্যাকটিক চলন এক প্রকার ড্যাশ চলন, কি লিখবে, দেখো সামগ্রিক চলন। 7 নম্বর দেখো, আলোক জারণের ফলে বিনষ্ট হয় ড্যাশ হরমোন, কি লিখবে, অক্সিন। 8, উদ্ভিদের বার্ধক্য বিলম্বকারী হরমোনটি হলো ড্যাশ, কি লিখবে, এটা সাইটোকাইনিন। আচ্ছা, আর 9 নম্বর দেখো, মূত্রের সঙ্গে গ্লুকোজ নির্গত হওয়াকে ড্যাশ বলে, কি লিখবে, দেখো এটা গ্লুকোসুরিয়া, কি বললাম, গ্লুকোসুরিয়া। আচ্ছা, আমাদের এবারে 10 নম্বরের প্রশ্ন দেখে নেবো। দেখো কি বলেছে, দেখো স্নায়ুতন্ত্র হলো প্রাণী দেহের ড্যাশ সমন্বয়ক, কি লিখবে, ভৌত সমন্বয়ক এটা। 11 দেখো, স্নায়ুকোষের শাখাবিহীন দীর্ঘ প্রবর্ধকটি হলো ড্যাশ, কি লিখবে, অপশন 11 নম্বর উত্তর অ্যাকশন লিখবে। 12 নম্বরের প্রশ্ন, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র গঠিত হয় ড্যাশ ও ড্যাশ দ্বারা, কি লিখবে, দেখো এটা দেখো মস্তিষ্ক ও সুষুম্না কাণ্ড দ্বারা। নেক্সট হচ্ছে 13, সুষুম্না কাণ্ডের গহ্বরটি হলো ড্যাশ, কি লিখবে, নিউরোসিল। 14 নম্বর প্রশ্ন, প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রণ করে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের ড্যাশ, কি লিখবে, সুষুম্না কাণ্ড। 15, বয়স বাড়লে লেন্স অস্বচ্ছ হয়ে যায়, একে ড্যাশ বলে, কি লিখবে, দেখো ক্যাটারাক্ট বলা হয়। কয়জোফেলা আকার টয়াকার রয়াকার কয়টয় ক্যাটারাক্ট বলা হয়। 16, সিলিয়ারি গমন দেখা যায় ড্যাশ প্রাণীতে, উত্তর হচ্ছে প্যারামিসিয়াম। 17 নম্বর প্রশ্ন দেখো, পায়রার ডানার পালকগুলিকে ড্যাশ বলে, কি লিখবে, দেখো রেমিজেস বলে। 18 দেখো, 17 হবে, পায়রার ডানার পালকগুলিকে, এটা হলো 18ই হবে তো, কানের ড্যাশ নালীদের ভারসাম্য রক্ষা করে, কি লিখবে, ভেস্টিবিউল। দেখো এই ছিল আজকের ভিডিও, এই পার্টে এই অবধি রাখলাম। পরের পার্টের জন্য অবশ্যই কমেন্ট করে জানাও। তোমাদের যদি অন্য কোনো পাবলিকেশনের বই থাকে কমেন্ট করে জানাও, সেই বইয়ের প্রশ্ন উত্তর এইভাবে সলভ করে দেবো। আর যারা মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো, যদি ভালো রেজাল্ট করতে হয়, সোমনাথদার কোচিং সেন্টার থেকে তোমরা প্রত্যেকটা সাবজেক্টের নোট স্বল্প মূল্যে সংগ্রহ করতে পারো। দেখো নিচে আমরা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছি, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে যাদের
নোটের দরকার তারাই আমাদের সাথে কন্ট্যাক্ট করবে। পার সাবজেক্টের জন্য মাত্র আমরা 100 টাকা করে নিই, পুরো বই কমপ্লিট অধ্যায় টু অধ্যায় প্রশ্ন উত্তর। ঠিক আছে, নোট এমনভাবে প্রস্তুত করা রয়েছে, প্রশ্ন যেখান থেকে আসুক নোটের মধ্যে থাকতেই হবে। ঠিক আছে, আর ভিডিও ভালো লাগলে একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম যেন তোমার কাছে পৌঁছে যায়। তাহলে আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।